দিয়ে নয়, আজ আমি খুবই গর্বিত। আমি একটা ইস্ট বেঙ্গল এবং আমার শ্বশুর ছোট্ট কথা জিজ্ঞেস করছি দিদি, আপনার বাড়ি ঢুকলে দুর্গা পুজোয় দেখি যে এখানে একটা কুমড়ো, এখানে একটা লাউ, এখানে একটা মানে বলিও না, মাটিতে নিবেদন করাও না, এরকম সুতো বেঁধে চারপাশে আকাশে ঝুলছে, এই প্রথাটা কেন? আমাদের যেখানে বৈষ্ণব মতে পুজো হয়, আমাদের বাড়িতে বলি প্রথা নেই। আমাদের সেই কারণে এই ফল এখানে ঝোলানো থাকে। অষ্টমীর সন্ধ্যে পুজোর সময় সেই ফলগুলোকে বলি হিসাবে আমাদের নিবেদন করা হয়। আমাদের বাড়িতে বলি প্রথা নেই, এই কারণেই প্রত্যেকটি দালানে আমাদের ফল ঝোলানো হয়। আর সব থেকে বড় কথা, হয়তো অনেকেই জানেন না যে আমরা জানি আদ্যামার স্বপ্নপ্রাপ্ত মূর্তি অন্নদা ঠাকুর পেয়েছিলেন। মহেন্দ্রলাল শ্রীমান ছিলেন বিখ্যাত একজন ব্যবসায়ী। তিনি নিজ চেষ্টায় বিরাট বড় তার ব্যবসা করেছিলেন, কিন্তু আমি বিরাট বড় মানে ধন্য আমি সেই বাড়ির বউ হয়ে। আজকে সেখানে যখন আদ্যামা প্রাপ্ত হন, যখন তাকে বিসর্জিতা করছিলেন, সবাই যায় একসঙ্গে গঙ্গার ঘাটে, মহেন্দ্রলাল শ্রীমানে তাকে আগে আগে নিয়ে যান। এবং হয়তো আমাদের বাড়িতে একটি ফটো আছে যেটা নাকি পাওয়া গিয়েছিল, যখন নর্মদা ঠাকুর যখন মূর্তি যখন নাকি পাওয়া যায় তার ছবি তোলা হয়, সেই ছবিটি রয়েছে আমাদের বাড়িতে। অবাক কাণ্ড, সেই ছবি থেকে আমরা বুঝতে পারি যে যখন স্বপ্নপ্রাপ্তির এই মূর্তিটি উঠেছিল ইডেন গার্ডেন থেকে, তার চোখ দুটো হঠাৎ করে একটা প্রদীপের মধ্যে পোকা পড়ে সেটি বন্ধ হয়ে যায়, নিভে যায় প্রদীপটি। সবাই অবাক হয়ে দেখেন যে সেই মূর্তিটির চোখ অদ্ভুতভাবে মানে একটা জ্যোতি বেরোচ্ছে। কেউ বুঝতে পারে না যে কারণ সাধারণত কোনো মণিমুক্ত থেকে জ্যোতি বেরোয় না, কিন্তু অবাক কাণ্ড যে সেখান থেকে কিন্তু জ্যোতি বেরোচ্ছিল। এবং সবাই পরের দিন সমারোহ সহকারে নিয়ে যান, তার মধ্যে ছিলেন মহেন্দ্রলাল শ্রীমান। কাজেই খুব ভালো, খুব চমৎকার বলেছেন, চমৎকার, বিউটিফুল। আমি কত কিছু জানার আছে। আর আমি এই জানতেই বোধহয় লন্ডনে ডক্টর শেট্টি, পরে ওই সেম হসপিটালগুলোয় সেম পোস্টে ছিলাম সিনিয়র কনসালটেন্ট হিসেবে, সেই সমস্ত ছেড়ে এখানে চলে আসি। কারণ আমার মনে হয়েছিল যে দুনিয়ায় বাঙালির হয়ে কথা বলা দরকার, আর কলকাতার মতো শহর আর পৃথিবীতে দুটো, হ্যাঁ থাকতে পারে, একটাই আছে, সেটা বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, এবারে আবার আমি উল্টো দিকে চলে আসছি।